বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী নারী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে তার পৈতৃক ভিটা ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই তার বাড়িতে আয়োজন করা হয় পবিত্র কোরআনখানি। তার আত্মার মাগফেরাত কামনায় এলাকাবাসী ও নেতাকর্মীরা ভিড় করতে থাকেন বাড়ির আঙিনায়। বেগম খালেদা জিয়া ফেনী ১ আসন থেকে ৫ বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ৩ বার দায়িত্ব পালন করেছিলেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে। তার পিতা মরহুম ইস্কান্দার আলী মজুমদার আর মাতা মরহুম তৈয়বা বেগম মজুমদার। ২ ভাই ও ৩ বোনের মধ্যে তিনিই ছিলেন অন্যতম পরিচিত মুখ। এদিকে ফেনী শহরের মসজিদের মাইকে মৃত্যুর সংবাদ প্রচারের সঙ্গে সঙ্গে থমকে যায় স্বাভাবিক জীবন। দোকানপাটে নেমে আসে নীরবতা। ফেনীর মেয়ে হিসেবে খালেদা জিয়াকে ঘিরে মানুষের গর্ব ছিল সীমাহীন। আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ১৯৯৬ সালে আমি সর্বপ্রথম ফুলগাজী ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হই, তখন আমার এই বেগম খালেদা জিয়া, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পিতৃ বাড়িতে আসছিলেন এবং আমি ওনার সাথে সাক্ষাৎ করেছি। উনি আমাকে আমার পরিচয় দিলাম, আমাকে বলল যে তুমি কি এটা সামলাতে? আমি বললাম আপনি যদি দোয়া করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সামাল দিতে পারবো। বলল যে দেখো, এক পা জেহালখানা এক পায়ে বাইরে রাখতে হবে। আমি তো ইনশাল্লাহ আমার নেত্রী যেখানে আছে সেখানে আমাদের কোনো অসুবিধা নাই। নেত্রীর এই কথা বলার সাথে সাথে আমার মাথার উপরে যখন হাত দিয়েছে তখন আমার আকাশ বাতাস এই বড় আকার হয়ে গেছে। ৯৬ সালে এই ফেনীতে দুর্যোগ আমলে আমরা এখানে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এখানে একজন কর্মী হিসাবে ছিলাম এবং আজকে উনি আমাদের মাঝে নাই। আমরা ফুলগাজীর বাসী শোকাহত এবং ফেনীবাসী শোকাহত, সব বাংলাদেশের আমাদের নেতাকর্মী শোকাহত। যেমন আগামীকাল বেগম খালেদা জিয়ার নবনির্বাচন পেপার সাবমিট করে আসছি আমরা। আমাদের মা, আমাদের এই চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৫ বারের এমপি হয়েছেন, এবার ৬ বার আমরা দেখতে পারতাম, কিন্তু আল্লাহ আমাদের মাঝে থেকে ওনাকে নিয়ে গেছেন।